খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্ব পেলেন শঙ্কর। 26-এর ভোটের আগে কাকলিকেও বড় পদে বসালো দল। রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নবান্ন থেকে বড় বার্তা দিলেন মমতা। মঙ্গলে বিদেশ ফেরত প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ মোদির, থাকছেন অভিষেকও। মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব, দেবাশিস দত্তকে পাশে নিয়ে ঘোষণা সঞ্জয় বোসের। পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় নিষিদ্ধ মদ মাংস, পবিত্রতা রক্ষায় সিদ্ধান্ত বিজেপি সরকারের। মোদির হেলিপ্যাড তৈরিতে মাঠ খোঁড়া, পরিবেশ আদালতের দ্বারস্থে আলিপুরদুয়ারের বিধায়ক। কবে বকেয়া ডিএর অংশ হাতে পাবেন সরকারি কর্মীরা, দিনক্ষণ জানালো নবান্ন। আসছি বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যে একাধিক জেলার সংগঠনের রদবদলের ঘোষণাও করা হয়েছে। বীরভূমে যেমন জেলা সভাপতি পদ তুলে দিয়ে 9 সদস্যর কোর কমিটির ওপর আস্থা রেখেছে দল, উত্তর কলকাতার সংগঠনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেগুলোর রেশ পুরোপুরি কাটার আগে ফের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করল রাজ্যের শাসক দল। সোমবার তৃণমূলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উত্তর 24 পরগনার বারাসাত জেলার চেয়ারপারসন ও জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্যের মাদার কমিটি নতুন সহসভাপতি ও জেনারেল সেক্রেটারির নামও জানিয়েছেন জোড়াফুল শিবির। উত্তরবঙ্গের দাপুটে নেতা শঙ্কর গত সপ্তাহে কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর মনে করা হচ্ছিল এই অভিজ্ঞ রাজনীতিকে দার্জিলিং তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে, তবে তেমনটা হলো না। বরং রাজ্য মাদার কমিটির সহসভাপতি পদ পেলেন শঙ্কর। 2020 সালে আচমকাই থমকে গিয়েছিল সকলের জীবন। এক ভাইরাসের হানায় ঘরবন্দি হতে বাধ্য হন সকলে। ভারতের পাশাপাশি বিশ্বের সকল দেশে হানা দেয় করোনা। মাস্ক স্যানিটাইজার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। এই ভাইরাসের জেরে অনেকটা সময় এভাবেই কাটানোর পর ফের স্বাভাবিক ছন্দে ফিরেছেন সকলে। এই আবহে ফের ফিরেছে কোভিড। রাজ্যে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 2 জন আক্রান্ত। এই আবহে নবান্ন থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করে বললেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্বাভাবিক অবস্থাতেই বজায় থাকবে। 2020 সালের মার্চ নাগাদ গোটা দেশে লকডাউন হয়েছিল। করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে বাঁচাতে এর পরবর্তীতে একাধিক পদক্ষেপ নেয় সরকার। একটানা লড়াইয়ের পর অবশেষে এই বিদায় নেয় এই ভাইরাস। এরপর মানুষের জীবনে স্বাভাবিক ছন্দে ফিরতেই ফের হানা দিয়েছে কোভিড। গত 24 ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 54টি। ফলে সমগ্র রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 747 জন। ইতিমধ্যে 2 জন করোনায় আক্রান্ত প্রাণহানিও হয়েছেন। জানা যাচ্ছে, কোভিড আক্রান্ত হয়ে 48 বছরের এক ব্যক্তি বেলেঘাটা আইআইটিতে ভর্তি ছিলেন। কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। আগামী 10ই জুন অর্থাৎ মঙ্গলবার বিদেশ সফর সেরে ভারতে ফেরা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে কূটনৈতিক উপায়ে পাকিস্তানকে বধ করার পর প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে সাক্ষাতে তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি নৈশভোজ করবেন মোদী। এই দলেই থাকছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। জানা যাচ্ছে, আগামীকাল 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাংলোতে সন্ধ্যা 7টার প্রতিনিধি দলের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। অভিষেকের জাপান সফরের সময় টোকিওতে বাংলার মহান বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং সমাধির জরাজীর্ণ অবস্থা নিয়ে সরব হওয়ার পরই কেন্দ্র সরকারের তরফ থেকে অন্যান্য প্রতিনিধি দলের সদস্যদের বিদেশের মাটিতে ভারতীয় মানুষের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল। মোহনবাগান নির্বাচন জন্য এদিন সচিব পদে মনোনয়ন জমা দিলেন সঞ্জয় বোস। তারপর ক্লাব চত্বরে দেবাশিস দত্তের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে সঞ্জয় বোসের সাফ ঘোষণা, মোহনবাগানের উন্নতির স্বার্থেই দুপক্ষ এক হচ্ছেন।
এবং যে কমিটি তৈরি হবে তা মোহনবাগানের সেরা একাদশ হিসেবে কাজ করবে। সম্প্রতি মোহনবাগান নির্বাচন ঘিরে সঞ্জয় বোস ও দেবাশিস দত্ত আলাদা করে প্রচার চালাচ্ছিলেন। তবে এদিন বিকালে নির্বাচনের জন্য সঞ্জয় বোস মনোনয়ন পেশ করলেও দেবাশিস দত্ত করেননি। ফলে সঞ্জয় বোসের সচিব হওয়া কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে সভাপতি হতে পারেন দেবাশিস দত্ত। তবে এদিন দুজনেই সেই স্পষ্ট করে জানাননি, বরং এখনও যে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়নি সেটা মনে করিয়ে দেন দুজনেই। সঞ্জয় বোস বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ায় গিয়েছিলাম, সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমরা প্রচুর সমর্থকদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যা অভিযোগ জেনে সমাধানের আশ্বাস দিয়েছি। গণতন্ত্র না থাকলে সমর্থকদের সঙ্গে সেই যোগাযোগটাই থাকে না। সঞ্জয় বোস আরও জানান, দুপক্ষেই যে যে প্রতিশ্রুতি দিয়েছে তিনি সচিব হলে তার সবই পূর্ণ করার চেষ্টা করা হবে। এক্ষেত্রে নয়া কমিটিতে দুজন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় ও সিলটন থাকবেন। অর্থাৎ নিজের প্যানেলে সঞ্জয় বোস ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তীর্থক্ষেত্র পুরীর পবিত্রতায় রক্ষায় এবার বড় পদক্ষেপ বিজেপি সরকারের। রবিবার সরকারের তরফে ঘোষণা করা হলো 12 শতাব্দীর প্রাচীন শ্রী জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটার এলাকায় মদ ও আমিষ বিক্রি করা যাবে না। বর্তমানে ওই এলাকাতে যেসব পানশালা রয়েছে সেগুলোতেও নিষেধাজ্ঞা জারি করা হবে। দেশের বিভিন্ন অংশ থেকে এখানে আসা ভক্তদের কথা মাথায় রেখে এই পদক্ষেপ বলে জানিয়েছেন সরকার। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি বলেন, জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে কোনো রকম আমিষ খাবার ও মদ বিক্রি করা যাবে না। সমস্ত বারগুলির ওপর জারি থাকবে এই নিষেধাজ্ঞা। একই সঙ্গে তিনি বলেন, জগন্নাথ মন্দির সংযোগকারী 2.5 কিলোমিটার দীর্ঘ গ্যান্ড রোডের ওপরও কোনো মদের দোকান ও আমিষ বিক্রি করা যাবে না। অন্যান্য সমুদ্র তটের মতোই সমুদ্রে ঘেঁষা পুরীর মন্দির সংলগ্ন এলাকায় এতদিন মদ ও মাংস ও মাছের বিপুল সম্ভব দেখা যায়। মন্ত্রীর দাবি, এই ঘটনার বারবার অসন্তোষ প্রকাশ করেছেন এখানে আসা পুণ্যার্থীরা। যদিও পুণ্যার্থীদের সেই দাবিকে এতদিন গুরুত্ব দেয়নি সরকার, এবার মন্দিরের পবিত্রতা রক্ষা করতে এই পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জোড়াসভা। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড অর্থাৎ সভাস্থলে নামার কথা মোদির হেলিকপ্টারে। তার প্রস্তুতি নিতে প্যারেড গ্রাউন্ডে মাঠ খুঁড়ে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তাতে পরিবেশ দূষণ হয়েছে। এই অভিযোগে জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। সোমবার এমনই জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মাঠ পরীক্ষা করার সময় বিষয়টি চোখে পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি মিঠু দাসের পাল্টা দাবি, গত 29 মে আলিপুরদুয়ারে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। এটা সরকারি অনুষ্ঠান ছিল, আয়োজন করেছিল জেলা প্রশাসন। সেই সময় এত লোক হয়েছিল যে দেখে তৃণমূলের মাথা ঘুরে গিয়েছে, দিশেহারা দশা নেতৃত্বের, আর তাই এসব নিয়ে জলঘোলা করতে চাইছে। আমরা বারবার বলছি, জেলা প্রশাসনের দায়িত্ব ছিল এই সভা আয়োজন করার, তাই তারাই যা করার করেছে। কোথাও কোনো নিয়ম ভঙ্গ হলে প্রশাসনকে প্রশ্ন করা হোক, তা না করে বিজেপিকে টার্গেট করছে তৃণমূল। বকেয়া ডিএ মামলার বহু টানাপোড়েনের পর কিছুটা স্বস্তি পেয়েছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্ট পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্যকে। রাজ্য সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশের পর বকেয়া টাকা হাতে পাওয়ার সময় গুনছেন রাজ্য কর্মীরা। তবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরও যদি সঠিক সময়ে বকেয়া না মেটানো হয় তাহলে বড়সড় পদক্ষেপ করবেন সরকারি কর্মচারীরা। এদিকে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রথম কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে নবান্ন। সত্যি কি তাই? গত 16 মে ডিএ মামলায় রাজ্য সরকারকে ডিএ মামলার অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই সময় 6 সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালতের দেওয়া সময় অনেকটাই অতিক্রান্ত হয়েছে। হিসাব অনুযায়ী 6 সপ্তাহ সম্পূর্ণ হবে চলতি মাসের 27 জুন।
তবে এই বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো দিনক্ষণ ঘোষণা করেনি। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই বকেয়া অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার, যদিও এই নিয়ে সরকারি তরফে কোনো আপডেট মেলেনি।